আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সৌদি আরব প্রবাসী। আমি চেষ্টা করি সৌদি আরব সম্পর্কে, আরব কান্ট্রিতে যারা আমার প্রবাসী ভাইরা আছেন, নতুন করে আসতে চাইতেছেন বাংলাদেশ থেকে, বা যারাই আছেন, যে আসলে সঠিক একটা তথ্য দেওয়ার চেষ্টা করি, যাতে যারা নতুন আসবেন দেখে উপকার হইতে পারে। যে বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাই, সেটা হলো বিদেশে অনেকে আসতে চান। আসলে অনেকেই চিন্তা করেন যে আসলে কোন কাজে আসবো বিদেশে। দেখেন, বর্তমানে মানে কোন ক্যাটাগরিতে কোন ভিসায় আসবো। দেখেন, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, যে আপনারা যেটা কাজ ভালো জানেন, যদি আপনি টেলার্স হন, টেলার্সে আসবেন। যদি গাড়ি চালাতে পারেন, গাড়ি চালানো ভিসায় আসবেন। ঠিক আছে, মানে যেটা আপনি পারেন ওই কাজে আসার চেষ্টা করবেন। এতে হয়েছে কি, এই দেশে কাজে যারা না লোকের চাহিদা আছে। ঠিক আছে, এখন সাধারণত প্রথম হইলাম যারা নাকি কোম্পানিতে আসছে। বর্তমানে তো সৌদি আরবে আমি বলতে গেলে 95% সব সাপ্লাই কোম্পানি আছে, কিছু ভালো কোম্পানি আছে, কিন্তু বেশিরভাগই সাপ্লাই। অতএব যারা বর্তমানে কোম্পানিতে আছে, মানে ফ্রেশ কোম্পানি আজ থেকে কয়েক বছর আগে আসছে, নিয়মিত স্যালারি দিতেছে, কাজকর্ম করতেছে, তারা মোটামুটি ভালোই আছে। আবার দ্বিতীয়ত হলাম যারা ফ্রি ভিসায় আছে, আমেলাইডি ভিসা নিয়ে দেখা গেছে কপিলকে পয়সা দিয়া বা সিস্টেম করে দেখা গেছে কোম্পানি থেকে বের হয়ে কাজ করতেছে। ওই দেখা গেছে তারা কাজ জানে, হয়তো বা গাড়ি চালাইতেছে, বা টেলার্স এর কাজ করতেছে, রাজমিস্ত্রি কাজ করতেছে, রঙের কাজ করতেছে, মানে মানে যে যেটা পারতেছে আর কি। এটা যদি ব্যক্তিগতভাবে নিয়ে যারা করতেছে, মোটামুটি আগে থেকে করতেছে, তারা ভালো আছে। ঠিক আছে। আবার 3 নম্বর হলো কোম্পানি, আপনার কফিল বিষয়, যারা কফিল বিষয় আছে বর্তমানে, তারা কিন্তু ভালো আছে। যেমন কফিল বিষয় হয়েছে কি, কফিলের কাজ করব, থাকা খাওয়া দিব, দেখা গেছে কোনো টেনশন নাই। আর আপনারা জানেন সৌদি আরবে এখন আকামার দাম অনেক প্রচুর। যারা বাহিরে আছে, যারা কফিলের আন্ডারে আছে, নিয়মিত কাজ করতেছে, মাসে বেতন পাইতেছে, অল্প হোক আর কম হোক, ভালো কফিল, সব তো কফিল আর ভালো না, ভালো মন্দ মিলিয়ে আছে, তারা আমার কাছে মনে হয় ভালোই আছে। ঠিক আছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে, যেমন আমি আমি আছি, আমার একটা ভাতিজা আছে, তার আমি নিয়ে আসলাম, যে বললো যে আমার ভাতিজারা বিদেশ নেই। মামা আছে, বাইকজনে নিয়ে আসলো, চাচাই বাচ্চারা নিয়ে আসতেছে। দেশে ঘুরে ফিরে কোনো কাজকর্ম কিছু জানে না। ওই আসার পরে আনতেছে, কিন্তু আসার পরে কি কই কাজ করার কাজ করতে পারে না। সমস্যা হয়েছে কি, মানে তখন সে বেকার, মানে কোনো কাজেরই না। অতএব আমি একটা কথাই বলি প্রত্যেকটা ভিডিওতে, আপনারা যারা আসবেন, আসার আগে হাতের কাজ শিখে আসবেন। ঠিক আছে। তো বর্তমানে আমি একটু কথা বলার চেষ্টা করলাম, আসলে বিদেশে কারা কারা সবচেয়ে বর্তমানে ভালো অবস্থানে আছে, এটাই আর কি। তো এই পর্যন্তই আজকের ভিডিও। ইনশাল্লাহ আবার নতুন আর একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।